নমস্কার বন্ধুরা। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একটি প্রধান রাজনৈতিক দল পিডিপির হেড মেহবুবা মুফতির পাকিস্তান প্রেম আবার জেগে উঠেছে। ভালো সময়ে তো সবাই আপনার পাশে থাকেই, তবে খারাপ সময়ে যে আপনার পাশে থাকে সেই না আপনাকে প্রকৃত ভালোবাসে। ঠিক একইভাবে পাকিস্তানের বিপদের সময় মুফতির পাকিস্তানের জনগণের জন্য ভালোবাসা যেন উতলে উতলে উঠছে। এরা সরাসরিভাবে ভারতের বিরুদ্ধে কিছু বলবে না, কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেই কথা বললে পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে গিয়ে সেটার ফায়দা তুলতে পারবে, তার ব্যবস্থা এরা খুব ভালোভাবে করে দেয়। তবে মুফতির এই পাকিস্তান প্রেমের জন্য ভারতীয় জনগণও গতবারের জম্মু কাশ্মীরের ইলেকশনে ওনাকে অনেক ভালো উপহার দিয়েছে, যা এই ভিডিওতেই আমি আলোচনা করেছি। তবে প্রথমে আসল বিষয়ে আসা যাক, যে পাকিস্তানকে কি এমন কঠিন শাস্তি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা যে মুফতির পাকিস্তান প্রেম এত উতলে উতলে উঠছে। আসলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পাকিস্তানের বিরুদ্ধে বড় অ্যাকশন নিতে চলেছে। হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে আমাদের সিন্ধু নদী চুক্তি বাতিলের পর এবার 80-র দশক থেকে আটকে থাকা তুলবুল প্রজেক্টকে আবার শুরু করতে পারে ভারত সরকার, যার ফলে উলার হ্রদের মুখে একটি ব্যারেজ বানিয়ে দেওয়া হবে, যার সাহায্যে আমরা উলার হ্রদে ভবিষ্যতের জন্য জল সঞ্চয় করে রাখতে পারবো এবং যখন ঝেলাম নদীতে জল কমে যাবে তখন সেখান থেকে জল ছেড়ে দিয়ে নদীতে জলের উচ্চতাকে নিয়ন্ত্রণে রাখা যাবে, যার ফলে সারা বছরই এই নদী দিয়ে নৌকো করে যাতায়াত করা যাবে এবং এর ফলে জম্মু কাশ্মীরের ট্যুরিজম সেক্টরেও অনেক লাভ হবে। ট্যুরিস্টরা এখানে এসে নৌকায় চড়বে, ব্যবসা বাণিজ্যের জন্য এটিকে ব্যবহার করা হবে, যার ফলে আলটিমেটলি কিন্তু জম্মু কাশ্মীরের সাধারণ জনগণেরই অনেক লাভ হবে। এবং যেহেতু জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও নিজেই এই প্রজেক্টকে শুরু করার কথা বলে এক্সে পোস্ট করেছেন, অর্থাৎ তার অর্থ আপনারা ধরেই নিতে পারেন যে এই প্রজেক্ট কিছুদিনের মধ্যেই আবার শুরু হতে চলেছে। তিনি ওনার এক্স অ্যাকাউন্টে উত্তর কাশ্মীরের উলার হ্রদের মুখে 80-র দশক থেকে আটকে থাকা তুলবুল নেভিগেশন ব্যারেজের ছবি দেখিয়ে এই প্রজেক্টকে পুনরায় শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এতে কাশ্মীরের কি কি সুবিধা হতে পারে সেগুলোকেও তিনি তুলে ধরেছেন। তিনি এক্সে লিখেছেন, উত্তর কাশ্মীরের উলার হ্রদ। আপনি যে সিভিল কাজগুলো ভিডিওতে দেখছেন সেটি হলো তুলবুল নেভিগেশন ব্যারেজের। এটি 1980-র দশকের শুরুর দিকে আরম্ভ হয়েছিল, কিন্তু পাকিস্তানের চাপের মুখে সিন্ধু নদী চুক্তির কারণে তা বন্ধ রাখতে হয়। এখন যেহেতু সিন্ধু নদী চুক্তি অস্থায়ীভাবে স্থগিত রয়েছে, আমি ভাবছি আমরা কি আবার এই প্রকল্পটি শুরু করতে পারবো। এটি আমাদের জন্য একটি সুবিধা এনে দেবে। ঝেলাম নদীকে নৌ চলাচলের জন্য ব্যবহার করা যাবে। এছাড়াও এটি শীতকালে নিচের দিকের জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও বাড়িয়ে দেবে। এবং এতেই খেপে গিয়েছেন মুফতি ম্যাডাম। তিনি ওমর আবদুল্লার এই পোস্টটির রিপ্লাই দিয়ে লিখেছেন যে ওমর আবদুল্লার এই পোস্টটি নাকি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই সময় যখন ভারত এবং পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধের দ্বার থেকে ফিরে এসেছে, সেখানে এটি দুই দেশের মধ্যে আরও টেনশন এনে দেবে। এছাড়াও তিনি লিখেছেন, এই ধরনের বক্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, বরং বিপজ্জনকভাবে উস্কানিমূলকও। উনি ঠিক কিসের উস্কানির কথা বলছেন সে তো আমি জানি না, তবে আমরা যেখানে পাকিস্তানের সকল বিমান ঘাঁটিতে ব্রহ্মস চালিয়ে এসেছি, সেখানে তিনি আমাদেরকে পাকিস্তানের থেকে ঠিক কিসের ভয় পেতে বলছেন সেটা হয়তো উনিই জানেন। যাই হোক, এরপর তিনি আরও বলেছেন যে জলকে অস্ত্র হিসাবে ব্যবহার করা উচিত নয়, এটি অমানবিক এবং এর ফলে আন্তর্জাতিক মঞ্চে এটি চলে যেতে পারে। তাহলে দেখুন, যেখানে সিন্ধু নদী চুক্তি বাতিল করার পরেও পাকিস্তান সেটিকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পারল না, সেখানে ভারতের খেয়ে এই সব সাপেরা এই বিষয়কে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার কথা বলছে। যাই হোক, এদের ইচ্ছে তো কোনোদিনও পূরণ হবে না, তবে এর জবাবে ওমর আবদুল্লা মুফতিকে পুরো ধুয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, আসলে যা সত্যিই দুর্ভাগ্যজনক তা হলো আপনার এই অন্ধ প্রচেষ্টা সস্তার প্রচার পাওয়ার জন্য
এবং সীমান্তের ওপারে বসে থাকা কিছু মানুষকে খুশি করার জন্য আপনি একথা স্বীকার করতেও নারাজ যে সিন্ধু নদী চুক্তি জম্মু কাশ্মীরের জনগণের স্বার্থের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বড় বিশ্বাসঘাতকতা। আমি সবসময় এই চুক্তির বিরোধিতা করে এসেছি এবং ভবিষ্যতেও তা করে যাব। একটি নির্লজ্জভাবে অন্যায্য চুক্তির বিরোধিতা করাকে কোনোভাবেই যুদ্ধোন্মাদনা বলা যায় না। এটি একটি ঐতিহাসিক অন্যায়ের সংশোধনের দাবি, যে অন্যায় আমাদের জম্মু কাশ্মীরের মানুষকে নিজেদের জলের ব্যবহার থেকে বঞ্চিত করছে। এ কথা শুনে তো মুফতি ম্যাডাম ক্ষেপে লাল। এভাবে ডাইরেক্টলি কেউ কাউকে অ্যাটাক করে? আপনারাই বলুন। পাকিস্তানের দালাল বলে দিল কথায় কথায়। কথায় আছে না, চোরকে চোর বলতে নেই, ডাকাতকে ডাকাত বলতে নেই, পাকিস্তানের দালালকে পাকিস্তানের দালাল বলতে নেই। এবার মুফতি ম্যাডাম নিজের সবচেয়ে বড় হাতিয়ার বের করলো, পার্সোনাল অ্যাট্যাক। আপনার ঠাকুরদাও তো ক্ষমতা হারানোর পর 2 দশক ধরে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ করতে চাইতেন। আমরা কখনো সাইড পরিবর্তন করি না ... তারপর ওমর আবদুল্লাহ এর রিপ্লাই দেন যে এর থেকে ভালো আর বলার কিছু ছিল না আপনার। আপনি যে নোংরা স্তরে এটিকে নিয়ে যেতে চাইছেন, আমি সেখানে নিয়ে যাব না। আপনি যার স্বার্থ রক্ষা করতে চান করতে থাকুন, আর আমি জম্মু ও কাশ্মীরের জনগণের স্বার্থ রক্ষা করে যাব, যাতে আমরা আমাদের নিজেদের নদীগুলিকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। আমি জল বন্ধ করতে যাচ্ছি না, শুধু আমাদের নিজেদের জন্য আরও বেশি ব্যবহার করব। এরপর তিনি মুফতির আরেকটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন যে ভারত সরকারের সিন্ধু জল চুক্তির দিকে দেখা উচিত, কারণ এই চুক্তির জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। मैंने प्राइम मिनिस्टर पे जोर दिया, दबाव डाला कि जो हमारे जम्मू कश्मीर का जो हमारे वाटर रिसोर्सेज पे हमारा कंट्रोल नहीं है और इंडस वाटर ट्रीटी की वजह से हमें बहुत नुकसान होता है, तो इसके बारे में वो संजीदगी से सोचे कि किस तरह से रियासत की भरपाई हो। যাই হোক, যেটা আপনাদের দেখাবো বলেছিলাম যে গতবারের জম্মু কাশ্মীরের ইলেকশনে এই মেহবুবা মুফতির পার্টি পিডিপি খুবই খারাপ প্রদর্শন করেছে, যেখানে 2014 ইলেকশনে পিডিপি 28টি সিটে জয়ী হয়েছিল, সেখানে 90 সিটের জম্মু কাশ্মীরের অ্যাসেম্বলিতে এবার পিডিপি জিতেছে মাত্র 3টি সিট। এমনকি মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি, যে এবার প্রথম ইলেকশন লড়ছিল, সেও তার সিট থেকে হেরে গিয়েছিল। এমনকি দক্ষিণ কাশ্মীর, যাকে রীতিমতো পিডিপির ঘাঁটি বলা হয়, যেখানে 2014 সালে পিডিপি 16টির মধ্যে 11টি সিট দখল করেছিল, সেখানেও 2024 সালে তারা মাত্র 2টি সিট জিততে পেরেছে। এবং মুফতির এমনই পাকিস্তান প্রেম চলতে থাকলে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই যদি পরবর্তী ইলেকশনে এই পার্টি একটিও সিট না জেতে। যাই হোক, আঞ্চলিক পলিটিক্স তো চলতেই থাকবে, তবে ভারত সরকার একেবারে স্পষ্ট করে দিয়েছে যে এবার পাকিস্তানকে সব দিক দিয়েই ঘিরে ফেলা হবে, তা সে অর্থনৈতিকভাবেই হোক অথবা সামরিকভাবেই হোক বা ডিপ্লোম্যাটিক মাধ্যমেই হোক। তাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন যে রিসেন্টলি ইন এ মেজর পলিটিক্যাল শিফট, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথোপকথন করেছেন। অন্যদিকে পাকিস্তানের সমর্থক তুরস্ক এবং আজারবাইজানের বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন নিউজ মিডিয়া এজেন্সিগুলিকে ব্যান করে দেওয়া, ভারতের সঙ্গে তাদের বাণিজ্য বন্ধ করে দেওয়া থেকে সাধারণ ভারতীয় নাগরিকদের দ্বারা এসব দেশের ট্যুরিজমকে বয়কট করা, সব দিক দিয়েই পাকিস্তানকে জবাব দেওয়া হচ্ছে। তবে জম্মু কাশ্মীরের এই রিসেন্ট রাজনৈতিক বয়ানবাজি নিয়ে আপনাদের ঠিক কী মতামত এবং জম্মু কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে আপনারা ঠিক কীভাবে দেখছেন বিষয়টিকে, সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।